দিয়েছে। এমন আচরণ অগণতান্ত্রিক, ন্যাক্কারজনক, নারীদের প্রতি চরম মানহানিকর রাজনৈতিক অবস্থানের বহিঃপ্রকাশ। দুঃখজনকভাবে এসব হামলার সাথে জড়িত কোনো অপরাধীদের বিরুদ্ধে সরকারও ব্যবস্থা নিতে ব্যর্থ হয়েছে। একই সাথে দেশের বিভিন্ন স্থানে মসজিদে কোরআন তালিমের মতো বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানাচ্ছি। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, ফ্যাসিবাদী আওয়ামী লীগের আমলে আমরা গণমাধ্যমের একপাক্ষিক অবস্থান দেখেছি। অনেক গণমাধ্যম শেখ হাসিনার আজ্ঞাবহ প্রচার যন্ত্রে পরিণত হয়েছিল। জুলাই গণমাধ্যম স্বাধীন আচরণ করে জনগণের কিন্তু দুঃখজনকভাবে গণমাধ্যমের এক পেশে আচরণ এখনো যায়নি। কিছু কিছু গণমাধ্যম নিরপেক্ষতার পরিচয় দিতে ব্যর্থ হচ্ছে। বিশেষ করে জুলাই পরবর্তী একটি ব্যক্তিরা বিভিন্ন টিভি ও মিডিয়া হাউস দখল করে মতো সংবাদ পরিবেশন করছে। এত ঘটলে সাংবাদিক ছাঁটাইয়ের ঘটনাও ঘটছে। সম্প্রতি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিবিরকে জড়িয়ে মিথ্যা সংবাদ প্রকাশ করে কিছু গণমাধ্যম। সেটার সত্যতা তুলে ধরে ছাত্র শিবির প্রেস বিজ্ঞপ্তি দেয় এবং সেই প্রেস বিজ্ঞপ্তি প্রকাশ করে নিউজ করার কারণে একটি বেসরকারি টেলিভিশন চ্যানেল দুজন সাংবাদিককে ছাঁটাইয়ের মতো ঘটনা ঘটেছে। এমন আচরণ ফ্যাসিবাদী মানসিকতার বহিঃপ্রকাশ। আমরা গণমাধ্যমের সাথে জড়িত সকলের কাছ থেকে নিরপেক্ষতা আশা করছি, অন্যথায় দেশের হুমকির মুখে পড়বে। সম্মানিত উপস্থিতি, আপনারা জানেন জুলাই গণ অভ্যুত্থানের ১.৫ বছর অতিক্রান্ত হয়েছে। নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের নেতাকর্মীরা বিচার প্রক্রিয়া শুরু হলেও সেটি অত্যন্ত ধীরগতিশীল। এর কারণে কিছু সুবিধাভোগী রাজনৈতিক দলের নেতাকর্মীরা মোটা অঙ্কের টাকার বিনিময়ে কালক্ষেপণ করেছেন। সেই সাথে গ্রেপ্তারকৃত আওয়ামী লীগ নেতাদের ছাড়াতে একটি পক্ষ মামলা বানিয়েছে, যা অত্যন্ত দুঃখজনক। এই জামিনের সাথে ফ্যাসিবাদী মানসিকতার কিছু ব্যক্তি ও বিভিন্ন রাজনৈতিক দলের আইনজীবীরা জড়িত। এমন অনেক তথ্য গণমাধ্যমে প্রকাশিত হচ্ছে। সম্প্রতি যুগান্তরের তথ্য অনুসারে মানিকগঞ্জে আওয়ামী লীগ নেতাকর্মীদের জামিনের জন্য লড়ছেন বিএনপির সহসভাপতি অ্যাডভোকেট মেজবাউল হক। এমন শত শত ঘটনার উদাহরণ গণমাধ্যমে বিভিন্ন সময় পাওয়া যাচ্ছে। এছাড়াও গতকাল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব আওয়ামী লীগের সকল মামলা তুলে নেওয়ার আশ্বাস দিয়েছেন, যা অত্যন্ত হতাশাব্যঞ্জক। এমন আচরণ জুলাই শহীদদের রক্তের সাথে প্রতারণার রাজনীতি ছাড়া কিছুই না। প্রিয় সাংবাদিকবৃন্দ, আগামীকাল ফ্যাসিস্ট শেখ হাসিনার বিচারের রায় ঘোষিত হবে। ইতিমধ্যে নেতাকর্মীরা বিভিন্ন স্থানে ভাঙচুর, অগ্নিসংযোগ, হত্যাকাণ্ডের মাধ্যমে জনমনে আতঙ্ক সৃষ্টি করছে। গত 2 দিনে এই সন্ত্রাসী সংগঠনটির দুর্বৃত্তরা 15টির অধিক বাসে আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে।